আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি যদি এসএসসি ২৭, ২৮ বা ২৯ ব্যাচের হয়ে থাকো, তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য। আজকের ক্লাসে যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব তা হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার 2। তো কেমিস্ট্রি চ্যাপ্টার 2 এ প্রথম যে বিষয়টা আছে তা হচ্ছে পদার্থ। তো আমি পদার্থ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা খুবই প্রিসাইজ ক্লাস হবে, তো মন দিয়ে ক্লাসটা প্রথম থেকে দেখো। তো আমি শুরু করছি। তো প্রথম হচ্ছে কি বলতো, পদার্থ। পদার্থ তো পদার্থ শব্দটা শুনতে কেমন কেমন লাগে, যে পদার্থ আসলে কি? পদার্থ হচ্ছে, আমি যদি নিজের ভাষায় বলি, পদার্থ হচ্ছে এমন কিছু যার নির্দিষ্ট একটা ভর আছে। কি আছে? নির্দিষ্ট একটা ভর আছে। তারপরে পদার্থটা কোনো একটা জায়গা দখল করে থাকে, সেটাই পদার্থ। তা আমি কি বললাম, যে এমন বস্তু যার নির্দিষ্ট একটা ভর আছে এবং নির্দিষ্ট একটা জায়গা দখল করে থাকে, তাই হচ্ছে পদার্থ। তো প্যারা খাওয়ার কিছু না, আমি লিখে দিচ্ছি। তো দেখো, যে বস্তুর ভর আছে এবং এবং নির্দিষ্ট নির্দিষ্ট কি আছে বলতো, একটা জায়গা দখল করে নিয়ে থাকে, নির্দিষ্ট একটা জায়গা দখল করে নিয়ে থাকে, দখল করে। বুঝাতে পারছি? হ্যাঁ, আবার দেখো, পদার্থ হচ্ছে যে বস্তুর ভর আছে, কোনো একটা বস্তুর ভর থাকবে স্বাভাবিক, তো ওই বস্তুটা নির্দিষ্ট একটা জায়গা দখল করে নিয়ে থাকবে, সেটাই হচ্ছে পদার্থ। আশা করি বুঝাতে পারছি। তো হচ্ছে পদার্থের ভিতরে অনেক রকম পদার্থ আছে। আমরা নর্মালি জানি যে পদার্থ ৩ প্রকার। কয় প্রকার ভাইয়া? ৩ প্রকার। আমি লিখি কয় প্রকার। পদার্থ হচ্ছে ৩ প্রকার। প্রথমটা হচ্ছে কি বলতো, কঠিন পদার্থ। কি পদার্থ? কঠিন পদার্থ, বা যেটাকে আমরা বলি সলিড। সলিড। তো কঠিন পদার্থ কাকে বলে? তো কঠিন পদার্থ হচ্ছে যে, আমি কিন্তু বলছি যে পদার্থ পদার্থ কাকে বলে, যে বস্তুর ভর আছে এবং নির্দিষ্ট একটা জায়গা দখল করে নিয়ে থাকে, সেটাই পদার্থ। তো পদার্থের মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে কঠিন পদার্থ। কি পদার্থ ভাইয়া? কঠিন পদার্থ। তো কঠিন পদার্থ কাকে বলে? যে পদার্থে নির্দিষ্ট একটা আকার থাকবে, নির্দিষ্ট একটা আয়তন থাকবে এবং নির্দিষ্ট একটা ভর থাকবে। কি থাকবে ভাইয়া? কি কি থাকবে বলো তো? ১ নম্বরে কি থাকবে? আকার থাকবে। আকার থাকবে। ২ নম্বরে কি থাকবে বলো তো? ২ নম্বরে থাকবে হচ্ছে আয়তন থাকবে। আয়তন আয়তন থাকবে। ৩ নম্বরে কি থাকবে ভাই বলো তো? ৩ নম্বরে হচ্ছে কি থাকবে বলো? ৩ নম্বরে হচ্ছে ভর থাকবে। কি থাকবে? ভর থাকবে। আমি বুঝাতে পারছি? আশা করি বুঝাতে পারছি। তো নির্দিষ্ট কঠিন পদার্থের একটা উদাহরণ বলি আমি। কি বলি বলো? কঠিন পদার্থের একটা উদাহরণ বলি। কঠিন পদার্থ কঠিন লাগতেছে, তাই না? তো কঠিন পদার্থের একটা উদাহরণ হচ্ছে, যেমন বলি আমি, হচ্ছে বরফ। সহজ যে এটা বরফ। তো বরফটাকে যদি মানে, বরফ কিন্তু শক্ত অবস্থায় থাকে। কঠিন পদার্থ তাকেই বলে যেটা শক্ত হয়ে থাকবে, তাই না? তো শক্ত হয়ে যে পদার্থগুলো থাকবে, সেটাই হচ্ছে কঠিন পদার্থ। তো কঠিন পদার্থ হচ্ছে বরফ। তারপরে কি বলো তো? বরফ। তারপরে হচ্ছে লোহা ইত্যাদি। বেশি আমরা যাব না, আমরা বেসিক নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? বেসিক। তো কঠিন পদার্থের উদাহরণ হচ্ছে বরফ এবং লোহা। এতটুকু জানলেই ইনাফ। আশা করি বুঝাতে পারছি। তো দ্বিতীয় হচ্ছে যেটা, তা হচ্ছে বলো তো, কি দ্বিতীয়? কি বলো? দ্বিতীয় হচ্ছে তরল পদার্থ। কি পদার্থ? তরল পদার্থ। আমি লিখছি, ২ নম্বর হচ্ছে তরল পদার্থ। তরল পদার্থ। তরল পদার্থ কাকে বলে বলো তো? তরল পদার্থ বলতে তরলগুলো কি কি বলো? কি কি হতে পারে? তরল হতে পারে পানি, হতে পারে বা দুধ হতে পারে, তরল জাতীয়। বুঝছো? তো তরল পদার্থে কি কি থাকতে পারে? নির্দিষ্ট একটা ভর থাকতে পারে। নির্দিষ্ট একটা কি থাকতে পারে বলো? নির্দিষ্ট একটা ভর থাকতে পারে এবং নির্দিষ্ট একটা আকার থাকতে পারে। কি থাকতে পারে বলো তো? নির্দিষ্ট একটা আকার থাকতে পারে। আর কি থাকবে না? নির্দিষ্ট একটা আকার থাকবে
অ্যান্ড নির্দিষ্ট আয়তন থাকবে না। কি থাকবে না বলো তো? নির্দিষ্ট একটা আয়তন থাকবে না। কেন থাকবে না? কারণ দেখো আমরা যখন হচ্ছে মানে পানিকে 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নিয়ে আসি তখন কি হয়? বরফ হয়ে যায়। তো বরফের একটা আয়তন থাকে, আকার থাকে, অ্যান্ড কি থাকে? ভর থাকে। তো হচ্ছে কি থাকবে না? আয়তন থাকবে না। যেটার ভিতরে আয়তন থাকবে না সেটাই হচ্ছে তরল পদার্থ। কি পদার্থ? তরল পদার্থ। আশা করি বুঝাইতে পারছি। তো 3 নাম্বারটা হচ্ছে কি পদার্থ বলো তো? 3 নাম্বারটা হচ্ছে বায়বীয় পদার্থ। বায়বীয় পদার্থ। বায়বীয় পদার্থ। তো বায়বীয় পদার্থগুলো হচ্ছে গ্যাসীয় পদার্থ। গ্যাসীয় কি পদার্থ? গ্যাসীয় যেই পদার্থগুলো মানে হচ্ছে তাপমাত্রায় আসলে উড়িয়ে যায়, উড়ে উড়ে মানে মানে মুক্তভাবে চলাফেরা করে বুঝছো? মুক্তভাবে চলাফেরা করে যে পদার্থগুলো তা হচ্ছে গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। তো বায়বীয় পদার্থগুলো কি? তো বায়বীয় পদার্থে কি কি আছে থাকতে পারে? কি কি থাকতে পারে বলো তো? ভর থাকতে পারে, কি থাকতে পারে না? আকার থাকতে পারে না। কারণ দেখো যে পদার্থে হচ্ছে মুক্তভাবে চলাচল করতে পারে তার তো কোনো তার তো কোনো আকার থাকবে না, আয়তন থাকবে না, তাই না? আয়তন থাকবে না, আয়তন থাকবে না। কি থাকবে? শুধু ভর থাকবে। কি থাকবে ভাইয়া? কি থাকবে বলো তো? কি থাকবে? শুধু ভর থাকবে। শুধু ভর থাকবে। কেন থাকবে? কারণ গ্যাসীয় পদার্থ এমন একটা পদার্থ যা হচ্ছে নির্দিষ্ট ভর থাকবে, কিন্তু কি কি থাকবে না? আকার থাকবে না, আকার থাকবে না, আয়তন থাকবে না। কেন থাকবে না? কারণ গ্যাসীয় পদার্থটা হচ্ছে মুক্তভাবে চলাচল করতে পারে, মুক্তভাবে চলাচল করতে পারে। এই জন্য হচ্ছে কি থাকবে না? আকার থাকবে না, আয়তন থাকবে না। কারণ গ্যাসীয় পদার্থ অনেক জায়গায় যায়, অনেক রকম আকার আয়তন হয়ে যাবে, অর্থাৎ আকার আয়তনের পরিবর্তন হবে। এই জন্য কি বলা হয়েছে? আকার থাকবে না, নির্দিষ্ট আকার থাকবে না। আর যদি বলা হতো যে আকার থাকবে, আকার থাকবে কিন্তু নির্দিষ্ট থাকবে না। আশা করি বুঝাতে পারছি। তো হচ্ছে কি কি পড়াইলাম বলো তো? কঠিন পদার্থ পড়াইলাম, তরল পদার্থ পড়াইলাম, আর বায়বীয় পদার্থ পড়াইলাম। তো কি কি পড়াইলাম? কঠিন পদার্থ, কঠিন, তরল, আর কি বলতো? বায়বীয়, বায়বীয় পড়াইলাম, বায়বীয় পড়াইলাম, তাই না? তো আশা করি বুঝাইতে পারছি, তাই না? ক্লাসটা খুবই প্রিসাইজলি ক্লাস হবে, অ্যান্ড আশা করি বুঝাইতে পারছি। তো দেখো প্রথমে কি পড়াইছি? পদার্থ পড়াইছি। পদার্থ কি? যে বস্তু ভর আছে এবং নির্দিষ্ট একটা জায়গা দখল করে নিয়ে থাকে তাই হচ্ছে পদার্থ। তো পদার্থ কয় প্রকার? 3 প্রকার ভাইয়া। কয় প্রকার বলো? 3 প্রকার। 3 প্রকার, 3 প্রকার। তো 3 প্রকার কি কি? তরল পদার্থ, বায়বীয় পদার্থ আর কঠিন পদার্থ। আমি কঠিন পদার্থ হচ্ছে আগে লিখে দিছি, একটু স্ক্রল করে দেখে নিবা, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। তো ভাইয়া এই ছিল আজকের ক্লাস, প্রি সাইজ একটা ক্লাস ছিল। তো ক্লাসে যারা মানে ন্যূনতম যদি জ্ঞান না থাকে এই ক্লাসটা দেখলে তুমি বুঝতে পারবা। আর ক্লাসে যে জায়গায় তুমি বোঝোনি কমেন্ট করবা, অ্যান্ড হচ্ছে শেয়ার করবা। আর ক্লাসে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবা, কারণ সাবস্ক্রাইব করলে কি হবে? নতুন নতুন যে ক্লাসগুলো আমি করাবো সেই ক্লাসগুলো তোমার কাছে আগে চলে যাবে। তো ভাইয়া ভালো থাকো, আসসালামু আলাইকুম।